হ্যালো ফ্রেন্ডস, আমি মৌ আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমেই বলি, আজকে একটি লুক আমি ক্রিয়েট করছি যেটা তুমি রং খেলা বা হোলিতে তোমরা লুকটা ক্রিয়েট করতেই পারো। তো চলো, প্রথমে একটা টিস্যু নিয়েছি, নিয়ে গলা মুখ সব পরিষ্কার করে দিলাম যাতে কোনো নোংরা থাকলে উঠে যায়। তো তারপরে একটা গোলাপ জল ইউজ করে নিচ্ছি। গোলাপ জল জানোই তোমরা, একটা ভালো টোনারের কাজ করে। গোলাপ জল লাগিয়ে নিয়ে মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি গোলাপ জলটা। ভালো করে লাগানো নেওয়ার পরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। তোমাদের কাছে যা ময়শ্চারাইজার আছে তোমরা কিন্তু সেটাই ইউজ করতে পারো। তো আমি কপালে টপালে ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে ভালো করে মুখে মাসাজ করে নিচ্ছি যাতে ভালো করে মুখে সেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই হয়ে যায়। এবার ময়শ্চারটা লাগানোর পরে 2-3 মিনিট মুখটাকে রেস্ট দেবে। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পরে 2-3 বার আমি রেস্টে রাখলাম, রেখে তারপর আমি লাগিয়ে দিলাম প্রাইমার। আমার কাছে রয়েছে একটা সুইস বিউটির প্রাইমারটা কিন্তু আমার খুব পছন্দের, আর দামটাও কম। তোমরা কিন্তু ইচ্ছে করলে এই প্রাইমারটা কিনতে পারো, মেখে দেখবে খুব ভালো। তো আমি গালে, কপালে, গলায় সব জায়গাতেই মোটামুটি প্রাইমার লাগিয়ে নিয়েছি। এখন দেখো ভালো করে লাগাচ্ছি, লাগানোর পর তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কেমন গালটা চকচক করছে। দাঁড়াও লাগিয়ে নিই। তো এই দেখো লাগানো হয়ে গেছে, এবার গালটা দেখেছো কেমন চকচক করছে। তো চলো, আমাদের তো লাগানো হয়ে গেল প্রাইমার, তো এবার লাগাবো ফাউন্ডেশন। আমি যেই ফাউন্ডেশনটা আজকে লাগাচ্ছি এর দাম কিন্তু মাত্র 40 টাকা। তোমাদের যার কাছে যা ফাউন্ডেশন আছে তোমরা কিন্তু সেটাই ইউজ করতে পারো। যদি এই ফাউন্ডেশনটা নাম জানতে চাও তো আমাকে কমেন্ট করো। তো দেখো, একটা ভেজা বিউটি ব্লেন্ডার আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি সারা মুখে এখন ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে আমি সেট করছি। যত ড্যাব ড্যাব করে যত সময় ধরে তোমরা এই ড্যাব ড্যাবটা করতে পারবে ততই কিন্তু এই মেকআপটা আমাদেরকে ভালো বসবে। তো চলো দেখো, আমি গালে, কপালে সব জায়গার ফাউন্ডেশনটাই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে আবার 2 মিনিট মুখটাকে একটু রেস্ট দেবে। মুখটাকে রেস্ট দিয়ে এবার আমি লাগিয়ে নেবো হলো ব্লাশ। এই ব্লাশটার দামটাও কিন্তু খুবই কম। তো চলো, আর ব্লাশ লাগাতে কিন্তু আমি খুব পছন্দ করি। তো আমি আমার 2 গালে, একটু নাকে, কপালে আমি লাগিয়ে নিলাম হলো ব্লাশ। ব্লাশ লাগালে কিন্তু বেশ একটা সুন্দর লাগে দেখতে। তো চলো, ব্লাশ লাগানোর পরে আমি এখন আমার এই মোটা মোটা গালগুলোকে যদি একটু পাতলা দেখানো যায় তার জন্য করে নেব কন্ট্যুর। আমি বলে দিই, আমি কিন্তু খুব ভালো মেকআপ জানি না। যারা আমার মতোই মেকআপ পারো না তারাই কিন্তু এই মেকআপটাকে তোমরা করতে পারো। আর আমরা যারা অত কিছু বুঝি না কোনটা হ্যাঁ, এটা কোনটা সেটা, তারা আমরা এইভাবে মেকআপটা করতে পারি। তো চলো, একটু গালে, একটুখানি থুতনিতে, কপালে, যাতে একটু মুখটাকে শুধু দেখায় আমাদের, যাদের আর কি এরকম গোল গোল মুখ। আর নাকে হাত দিয়েই অ্যাপ্লাই করাটা বেস্ট। আমরা যারা পারি না, আমি তাদের কথাই বলছি, আমিও কিন্তু পারি না। তো চলো, এই যে নাকে দেখো একটু লাগিয়ে নিলাম, হাত দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম। তো চলো, এইবার কিন্তু আমি লাগাবো হলো কনসিলার। আর যেহেতু দিনের বেলা আমরা মেকআপটা করছি, আমি কিন্তু খুবই কম কনসিলার অ্যাপ্লাই করেছি, কারণ এর আগে ফাউন্ডেশন লাগিয়েছি। বেশি উগ্র মেকআপ করে তো লাভ নেই, তো খুব অল্প করে আমি লাগিয়ে নিলাম হলো কনসিলার। লাগিয়ে নিয়ে সেই ভেজা বিউটি ব্লেন্ডারটাই দিয়ে আমি এখন দেখো সেই কনসিলারটাকেই ব্লেন্ড করে নিচ্ছি গলায়, মানে যেটুকু ছিল এক্সেস প্রোডাক্ট গলায়, মুখে যেখানে যেখানে লাগিয়েছিলাম ভালো করে সেটাকে আমি করে নিলাম। এইবার আমি লাগিয়ে নেব হলো একটা আইব্রো। এই কিটটা তোমরা কিনতে পারো। তো আমার আইব্রোটা এমনিই দেখো একটু ডার্ক। তো আমি একটা একদম দেখো একটা হালকা শেড নিয়েছি, দেখতেই পাচ্ছ। সেটা নিয়েই আমি জাস্ট অল্প করেই আমার আইব্রোতে অ্যাপ্লাই করছি, কারণ আমার খুব একটা আইব্রো করতে ভালোও লাগে না, আর আমি করিও না। চলো, তোমাদের একটা আই প্যালেট দেখাই। এরকম একটা ছোট আই প্যালেট থাকলেও কিন্তু আমাদের অনেকেরই কাজ চলে যায়, আমরা যারা অনেক আই প্যালেট কিনতে পারি না বা কিনি না। তো চলো, আমি শাড়িতে দেখতে পাচ্ছ একটা হলুদ কালার রয়েছে, আমি সেরকমই মতন একটা কালার নিয়ে আমি চোখের ওপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা যে রঙের কাপড় পরবে বা চুড়িদার পরবে তারা সেই রঙ নিয়ে চোখের ওপরে অ্যাপ্লাই করে নেবে আমার মতন। আমার কাছে কিন্তু অত ব্রাশও নেই, অত কিছুও নেই। আমি যেরকম পারি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখন হলুদ রঙটাকে আমি ভালো করে আমার চোখের পাতার ওপরে কিন্তু লাগিয়ে দিলাম। এবার দেখো, আমার শাড়ির যেরকম কালার অনেকটা দেখো সেরকমই একটা কালার নিয়ে আমি এখন 2 চোখের ওপরে আর একটুখানি লাগিয়ে নিয়ে একটু ছেড়ে নেবে ব্রাশটাকে, তাহলে আর অনেক বেশি প্রোডাক্ট চোখে লেগে যাবে না। তো এবার আমি চোখের পরে একটু দিয়ে নিলাম। ওই অল্প প্রোডাক্টটাকে নিয়েই আমি দেখো এবার চোখের আমার ওই আইলিড এখন ভালো করে আমি ওটাকে ব্লেন্ড করব। ওইটুকু করলে দিনের বেলার মেকআপ, তো আর আমরা যেহেতু রং খেলবো তো আমাদের ওটাতেই হয়ে যাবে। তো দেখো, আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই বাঁদিক মানে একই দুটো কালারেই কিন্তু আমার মোটামুটি এই
কালারগুলো দেখো চলে এসছে। তো তোমাদের যার যা পছন্দ তোমরা শাড়ির অনুযায়ী কালার নিয়ে করতে পারো। তো দেখো ব্যাক ক্যামেরায় আমি আইলাইনারটা পরে নিয়েছি, কেমন হয়েছে বলো। আর এই দেখো একটা হোয়াইট কাজল, এখন আমার হোয়াইট কাজলটাও বেশ মোটামুটি পছন্দেরই। তো চলো আমি পরে নিই হোয়াইট কাজলটা। আর আমাদের মাথায় আমরা সাইডে যে ক্লিপ দিই না, সেই ক্লিপ নিয়ে দেখো আমি যেখানে টিপ পরবো এখানটা ফুটো করে নিচ্ছি, মানে একটুখানি গেঁথে নিচ্ছি। তো দেখবো টিপটাও বেশ ভালো বসে। তো এবার চলো এইটাই আমার কাছে এই লিপস্টিকটা কিন্তু আমার অনেক পুরনো এই লিপস্টিকটা। তখন মনে হলো চলো আজকে এই লিপস্টিকটাই পরা যাক, তো পরলাম। কেমন কালারটা সবাই কিন্তু কমেন্টে জানিও লিপস্টিকের কালারটা কেমন। তো চলো এই দেখো আমি এখন লিপস্টিকটা পরে নিচ্ছি। তো লিপস্টিকটা পরে নিলাম, কেমন লাগছে লুকটা কিন্তু জানিও তোমরা। তো এবার চলো লাস্টে পরে নিয়ে হলো একটু মাস্কারা। আমি মাস্কারা অতটা পরি না, অনেকেই পরতে পছন্দ করে, তোমরা পরতেও পারো যার যার পছন্দ। তো চলো মাস্কারাটা পরে এবার তো মেকআপটাকে সেট করতে হবে, তার জন্য আমি নিয়ে নিয়েছি ফেস পাউডার। ফেস পাউডারটা হলো ল্যাকমির ফেস পাউডার, এটা আমার কাছে অনেক দিন ধরেই আছে। তো যাই হোক আমি এখন দেখো ফেস পাউডারটা আমার গালে, নাকে, কপালে, গলায় সব জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করছি, তাহলে মেকআপটা সেট হয়ে যাবে, মেকআপটা আর উঠবে না বা কিছু হবে না। তো যাই হোক আমি আম, ভালো করে ফেস ওয়াশটা দিয়ে নিলাম। এবার দেবো হলো হাইলাইটার। এটাও কিন্তু আমার খুব পছন্দের, যারা পছন্দ যেহেতু দিনের বেলা মেকআপটাও দিতেও পারো, যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। একটু দেখো গালে ঠিক ব্লাশের যেখানে আর কি ব্লাশটা দিয়েছিলাম ঠিক তার একটু উপরেই, একটু কপালে, একটু থুতনিতে, একটু গলায় আমি দিয়ে নিলাম হাইলাইটার। আর কিন্তু একটু নাকেও দিয়ে নেবো হাইলাইটার। তো চলো দেখো আমার মেকআপ কিন্তু মোটামুটি কমপ্লিট। তো দেখো তো কেমন লাগছে। তো এবার চুল বাঁধার পালা। তো চুল কি আর করবো, বেশি না একটা হাত খোপা হয়, তো আমি চলো একটা হাত খোপাই করে নিই। আর তোমাদের দেখো একটা গাজরা, এই গাজরাটা তোমরা আমার আগেও ভিডিওতে দেখেছো। তো এই গাজরা আমি নিলাম, এই গাজরার দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে নিলাম। ক্লিপ লাগিয়ে এবার সেই মাথায় আমি গাজরাটা ওই দুটো ক্লিপেই কিন্তু মোটামুটি গোল হয়ে এঁটে যাবে। আর 2-3টে ক্লিপ তোমরা ওপর থেকে দিয়ে দেবে, তাহলে একদম সিকিউর হয়ে তাহলে আর খুলে পড়বে না। যেহেতু আমরা রং খেলার দিন রং খেলবো, একটু ভালো করে বেশি করে ক্লিপ দিয়েই গাজরাটা আটকানো আমার মনে হয় সেদিনের জন্য ভালো। তো চলো নাও, আমার কিন্তু এখন গাজরাটা মোটামুটি একদম লাগানোই হয়ে গেছে। তো চলো সামনের থেকে একটু চুল বার করে দিই, একটু লক্স, এবার একটু ঢং না করলে হয়। তো দেখো এইবার কিন্তু আমি পরে নেবো কানের। এই কানেরটা তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। এই কানেরটা পরে আমি একটা রিলস ভিডিও আগে আমি বানিয়েছি। তো চলো এই কানেরটা এখন আমি পরে নিচ্ছি। তো কানেরটা আমি পরে নিলাম, কানেরটা পরে রয়ে এবার কিন্তু বাকি রয়েছে আমাদের সিঁদুর। তোমরা না এরকম একটা তুলি দিয়ে সিঁদুরটা পরবে, দেখবে খুব সুন্দর তোমরা সিঁদুরটাকে কিন্তু পরতে পারবে। এখন কিন্তু এরকম সিঁদুর পরা বেশ ভালো ট্রেন্ডিংয়েই চলছে, আমারও ভালো লাগে বেশ এরকম করে সিঁদুর পরতে। তো দেখো সিঁদুর আমার মেকআপ এবার মোটামুটি পুরোটাই কমপ্লিট। তো এবার লাগবে একটা হার, তো আমি এই হারটাই পরছি। আমার এটা একটা মঙ্গলসূত্র, তো আগেও পরেছি আমি। তো চলো পরলাম। এবার দেখো আমার লুকটা এবার হয়েই গেছে। তো দেখো কেমন লাগছে কিন্তু তোমরা আমাকে জানিও। এরপরে আমি কিছু স্লো মোশন শট নিয়েছিলাম, একটু হেঁটে একটু বেঁকে ভালো করে কায়দা করে। তো দেখে নাও তোমরা সেই স্লো মোশন শটগুলো কেমন লাগছে। শাড়িটাও কিন্তু জানিও, এটা আমার বিয়েতে পাওয়া একটা শাড়ি। আর রং খেলা বলে আমি কটা হলুদ রঙের চুড়িও পরে নিয়েছি। তো দেখো আমি একটু ঢং করছি। তো আর এই ব্লাউজটাও দেখতে পাচ্ছ, এই ব্লাউজে কিন্তু উপরে লেস বসানো আছে। শাড়ির সাথে ব্লাউজটা কেমন যাচ্ছে আমাকে কিন্তু তোমরা সবাই জানিও। তো তোমরা সেটা দেখতে লাগো।
তো তোমাদের কেমন লাগলো? আমি কিন্তু ৩-৪ রকমের দেখিয়েছি রং খেলায় কেমন লাগতে পারে, সানগ্লাস পরে তোমাদের কেমন লাগতে পারে। তো চলো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো কিন্তু। বেশ টাটা।